মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে প্রমাণ হবে যে উনি স্বৈরাচার ছিলেন না। মোহাম্মদ আলী আরাফাতের এমন বক্তব্য বর্তমান প্রেক্ষাপটে কতটা যুক্তিযুক্ত? শেখ হাসিনা শাসিত 16 বছর কেমন ছিল? কেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হয়? সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2009 সালের জানুয়ারি শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তখন জাতি ছিল আশায় উদ্দীপ্ত। দেশবাসীর প্রত্যাশা ছিল একটি আধুনিক, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ। প্রথম কয়েক বছর মানুষ দেখেছিল কিছু পরিবর্তন: যুদ্ধাপরাধীদের বিচার, পদ্মা সেতুর কাজ শুরুর ঘোষণা, ডিজিটাল বাংলাদেশ স্লোগান, বিদ্যুৎ উৎপাদনের উন্নতি। কিন্তু যত সময় এগিয়েছে ততই পরিবর্তনের নামে শুরু হয়েছে নিয়ন্ত্রণ, দলীয়করণ ও দমননীতি। 2014 সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। 2018 সালে ভোটের আগেই ভোট হয়ে যায় বলে অভিযোগ। আর 2024 সালে তো বিরোধী দল নেই বললেই চলে। এ সময় আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে, এই বাংলাদেশ কি গণতান্ত্রিক নাকি এক ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা চলছে? শুরু হয় ছাত্র আন্দোলন, স্মার্ট নয় ন্যায্য বাংলাদেশ চাই। 2024 সালের মধ্যভাগে দেশ জুড়ে শুরু হয় ছাত্রদের নতুন জাগরণ। তারা চায় নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতিমুক্ত চাকরি। ছাত্র রাজনীতি নয়, নিরাপদ ক্যাম্পাস চাই। এই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে। আর ঠিক তখনই ঘটে এক নির্মম, কলঙ্কজনক অধ্যায়। 5ই আগস্ট 2024, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ চত্বর, টিএসসি, যেখানে হাজারো ছাত্র শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিল শুধুমাত্র ন্যায় বিচার ও গণতন্ত্রের দাবিতে। তাদের উপর ছুটে আসে ছাত্রলীগ ও সরকার সমর্থিত বাহিনী। তাদের হাতে ছিল লাঠি, ইট, হেলমেট ও রড। হাতের বই পড়ে যায়, ব্যাগ ছিঁড়ে যায়, কিন্তু তাদের কণ্ঠরোধ করা যায় না। সাথে পুলিশ বাহিনীও নির্মম নির্যাতন শুরু করে। অসংখ্য ভিডিও ফুটেজ রয়েছে, ছাত্রদের সরাসরি গুলি করে মেরে ফেলা হচ্ছে। এ সময় প্রাণ হারায় হাজার হাজার ছাত্রছাত্রী। কিন্তু তখনও স্বৈরাচার শেখ হাসিনা ছিলেন ক্ষমতায় টিকে থাকার জন্য অনড়। এই রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রক্তাক্ত ছাত্রদের ছবি। আর বাংলার ইতিহাসে লেখা হয়ে যায় নতুন একটি তারিখ, 5ই আগস্ট, ছাত্রদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস। এই ঘটনার পর রাজপথে নেমে আসে সাধারণ মানুষ, শিক্ষক, পেশাজীবী সমাজ। সবাই এক বাক্যে বলছে, এটা শুধু হামলা নয়, এটা ছিল ভবিষ্যৎকে স্তব্ধ করার অপচেষ্টা। এত কিছু ঘটার পরও মোহাম্মদ আলী আরাফাত আজকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেন হাসিনা নাকি স্বৈরাচার ছিলেন না। গণ আন্দোলনে কোনো স্বৈরশাসকের পতন ঘটলে সেই পতিত স্বৈরাচার আর ফিরে আসে না। এ কথাটি ঐতিহাসিকভাবে সত্য, কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে প্রমাণিত হবে না তিনি স্বৈরশাসক ছিলেন, না গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটেছে। এই কথাটি বলার কারণ হলো, যারা জননেত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার বলতে চান এবং গণ আন্দোলনের মুখে তার পতন ঘটেছে বলে দাবি করেন, তাদের বলি, শেখ হাসিনা কোনো বিবেচনাতে স্বৈরাচার ছিলেন না। ফ্যাসিস্ট শাসক হওয়ার প্রশ্নই ওঠে না। রাজনীতি বিজ্ঞানে কোনো সংঘাতই শেখ হাসিনাকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হিসাবে সংজ্ঞায়িত করার সুযোগ নেই। কাজেই আপনারা নিশ্চিত থাকুন, শেখ হাসিনা ফিরবেন। শুধু ফিরবেন না, তিনি এদেশের জনগণের ভোটের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। ষড়যন্ত্রকারীরা খুব ভালোভাবে জানেন এবং অন্যদেরকেও জানিয়ে রাখি, কোনো রকম গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন ঘটেনি, বরং মুক্তিযোদ্ধা বিরোধী উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী ও সাম্রাজ্যবাদী অপশক্তির ষড়যন্ত্রের মাধ্যমে ঘটিয়ে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। অতএব তিনি ফিরবেন, আবারও ফিরবেন। এই বক্তব্য একটি অংশের কাছে সাহসী, অন্যদের কাছে বিভ্রান্তিকর। কারণ প্রশ্ন উঠেছে, যে সরকার ছাত্রদের রক্তপাত ঘটায়, যে সরকার নির্বাচনের মাঠ থেকে বিরোধীদের সরিয়ে দেয়, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি যতই প্রবল হোক, বাস্তবতা বলছে ছাত্রদের রক্ত মারিয়ে কেউ রাজনীতিতে ফেরে না। আমরা ইতিহাস দেখেছি, স্বৈরাচার কেউ ফিরিয়ে আনতে পারে না। আর যদি ফিরে আসেও, জনগণ তার জন্য অপেক্ষা করে থাকে চূড়ান্ত জবাবের জন্য। ফিরবেন কি শেখ হাসিনা, নাকি বাংলার রাজনীতি তার জন্য পেছনের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে? সিদ্ধান্ত সময়ের, রায় জনগণের।